একটা কথা কি বলো তো, বিয়ের আগে তুমি যত বায়না যত দুষ্টুমি করেছো মা বাবা কিন্তু মুখ বুজে সহ্য করছে, কিন্তু বিয়ের পরে তোমার বায়না তোমার দুষ্টুমি এগুলো কিন্তু বিয়ের পরে করা চলে না। আমার মনে পড়ে যখন বিয়ের আগে ধরো ইচ্ছে করছে না বা মা বাবার সাথে একটু রাগ হয়েছি যে কোনো কাজ করব না, কিছু করব না, বা মা একটু বকেছে, হয়তো কোনো কাজ করিনি, কিন্তু বিয়ের পরে সেসবের কোনো জায়গা নেই। তুমি বকো বা তোমার খারাপ লাগুক, তোমার কষ্ট হোক, তোমার চোখের জল পড়ুক, তোমার কাজ তোমাকেই করতে হবে, তোমারটা কেউ করে দেবে না। ওই জন্য বলে বিয়ের আগেই সব কিছু মানায়, বিয়ের পরে কোনো কিছু মানায় না। বিশেষ করে মেয়েদের ইচ্ছে, মেয়েদের ভালো লাগা খারাপ লাগা এগুলো বিয়ের পরে ঠিক মানায় না, জানো তো। কারণ তোমার সব খুনসুটি মা বাবা যেমন সহ্য করতে পারে সবাই সেগুলো পারে না। মনে হয় এক সময় যে বাবা মার কাছে যতদিন ছিলাম জীবনটা যদি ওইটুকুই থাকতো না ভালো হতো, জানো তো। আমি বলছি না বিয়ের পরে মানুষের খারাপ, বা আমি এগুলো কিছু বলছি না, বাট মেয়েদের জীবনটা বড় অদ্ভুত। আজ বাবা মার ঘরে জানি সেটা আমার বাবা মা, তবুও যখন বাবা মায়ের কাছে যাই না, কোথাও গিয়ে একটা মানে আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর, কিন্তু কোথাও গিয়ে একটা না দূরত্ব বোঝা যায় যে আমি কয়েকদিনের এই বাড়িতে অতিথি হয়ে এসেছি, আবার শ্বশুর বাড়ি চলে যেতে হবে। ভগবানের কাছে প্রার্থনা, ভগবান আর যাই করো পরের জন্মে মেয়ে করে বানিও না আমাকে, কারণ মেয়ে হয়ে বুঝলাম মেয়েদের অনেক কষ্ট, অনেক দুঃখ। সব থেকে বড় দুঃখ কী বলতো, এই বাবা মাকে ছেড়ে এতগুলো বছর ওখানে কাটিয়ে বাবা মাকে ছেড়ে থাকাটা, এর থেকে বড় কষ্ট দুঃখে আর কিছু হয় না, সেটা প্রত্যেক মেয়ের কাছে। স্বামী কম বেশি সবারই ভালো খারাপ মিশিয়ে, কিন্তু এই দুঃখটা সব মেয়ের জীবনে রয়েই যায় যে বাবা মা তো বাবা মাই। অনেক সময় মনে হয় আর কটা দিন মায়ের কাছে থাকলে বোধহয় ভালো হতো। যে কপালে ভগবান যেটা লিখে রেখেছে ওটাই হবে, আমার কথায় তোমার কথায় কিছু হবে না।